আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের দোয়া বরকতে এক প্রকার ভালো আছি ইনশাল্লাহ। আমি তোমাদের জন্য আরেকটি ক্লাস, সেটা হলো বায়ু দূষণের মধ্যে আমরা আলোচনা করবো। আরেকটি আলোচনা সেটা হলো আজকে গতদিন আমরা আলোচনা করেছি ইলেকট্রন বিন্যাস, কিভাবে ইলেকট্রন বিন্যাস করতে হয়। আজকে আমরা ইলেকট্রন বিন্যাস তো ধারণা দিবই, উপশক্তি স্তর সম্পর্কে একটু ধারণা দিব। প্রথমে আমরা ধারণা দিব উপশক্তি স্তর, তারপর আমরা ধারণা দিব N প্লাস এই এল নীতি, এই দুইটা আলোচনা করার চেষ্টা করবো আজকে। তাহলে আমরা প্রথমে আলোচনা চলে যাচ্ছি উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস, এটা আমরা আলোচনা করবো। আমরা জানি ইলেকট্রন গুলো কে সেল, কে এল, এম এন ইত্যাদি সেলের মধ্যে ইলেকট্রন গুলো অবস্থান করে, তাই না? কে সেল মানে কি 1 নম্বর, আর এল সেল মানে কি 2 নম্বর, এম সেল মানে কি 3 নম্বর শক্তি স্তর, আর এন সেল মানে 4 নম্বর শক্তি স্তর। এই যে শক্তি স্তরে ইলেকট্রনগুলো অবস্থান করে, এর মধ্যে উপস্তরের এই ইলেকট্রনগুলো আসলে উপস্তরের মধ্যে বিন্যস্ত থাকে প্রত্যেকটি স্তরে। 1, 2, 3 কে এল এম, প্রত্যেকটা স্তরের মধ্যে উপস্তর সাজানো আছে, তাই না? এই উপস্তরে কিভাবে সাজানো হয় সেটা আমরা এখন ব্যাখ্যা করব। নিউক্লিয়াস 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, তাই না? এটা এন শেল। এটা হলো এম শেল, আর এটা এল শেল, কে শেল। কে শেল মানে 1, তাই না? আর এটা মানে 2, আর এটা মানে 3, এটা মানে 4। এই যে কে শেল বা 1 নম্বর স্তরে মানে কয়টা ইলেকট্রন থাকতে পারে আমরা জানি 2টা। কিভাবে? s অরবিটালে 1s2। 2 নং বা এল শেলে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে আমরা জানি 2n স্কয়ার সূত্র মতে 2 স্কয়ার, তার মানে 8টা, তাই না? 8টা কিভাবে হবে? s 2টা আর p এর 6টা, তাই না? 3 নম্বর শেলে যে ইলেকট্রনগুলো অবস্থান করবে কিভাবে অবস্থান করবে? 3 নম্বর শেলে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2n স্কয়ার সূত্র মতে 23 স্কয়ার মানে 18টি ইলেকট্রন, তাই না? 18টি কিভাবে হবে? s 2টা, p এর 6টা আর d হলো 10টা। 4 নম্বর শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 32টা। 2 স্কয়ার মানে 2 × 4 স্কয়ার মানে 32টা। 32টার মধ্যে কয়টা করে থাকবে? কি কি উপস্তর আছে এখানে? s p d f। s হলো 2টা, p হলো 6টা, যদি 8টা, d হলো 10টা, 18টা, f এর আমরা জানি সর্বোচ্চ 14টা, টোটাল হলো 32টা। এবার কিন্তু এই যে 32টা ইলেকট্রন 4 নম্বর সেলে অবস্থান করলো কি কি উপশক্তি স্তরে? s p d f, তাই না? এগুলো হলো তার উপশক্তি স্তর, তাই না? আর এই যে 4 এটা হলো শক্তি স্তর, এই যে 3, এই যে 2, এই যে 1 কে এল এম এন এগুলো শক্তি স্তর, আর এই যে s p d f এগুলো হলো উপশক্তি স্তর, ঠিক আছে? আমরা উপশক্তি স্তরে ইলেকট্রনগুলো কিভাবে অবস্থান নেবে? s এ অরবিটাল আমরা জানি 2টা, না? 2টা কিভাবে হবে? উপশক্তি স্তরে শক্তি আছে s অরবিটাল, p অরবিটাল, d অরবিটাল এবং f অরবিটাল, তাই না? জিরো। p অরবিটালের শক্তি কি হবে? 1। d অরবিটালের শক্তি কি হবে? 2 ধরতে হবে। l এর সমান 2 হইল d এর শক্তি, l এর সমান 1 হইল p অরবিটালের শক্তি। এরা সবাই উপশক্তি স্তর। s অরবিটালের শক্তি হইল l = 0 এবং f অরবিটালের শক্তি হইল l = 3 ধরতে হবে।
এখন শক্তিগুলো আমরা জানলাম, কি কি শক্তি জানলাম। এস অরবিটালের ক্ষেত্রে এল এর সমান কত ধরতে হবে? 0। পি অরবিটালের ক্ষেত্রে এল এর সমান কত ধরতে হবে? 1। ডি অরবিটালের ক্ষেত্রে এল এর সমান কত? 2। এফ অরবিটালের ক্ষেত্রে এল এর সমান কত? 3। এরা সবাই শক্তি, এরা সবাই এই উপশক্তি স্তরের শক্তি হলো তোমার এগুলি, ঠিক আছে। তাহলে এস এর শক্তি কত? 0। এস অরবিটালের শক্তি হলো 0। পি অরবিটালের শক্তি হলো 1। ডি অরবিটালের শক্তি হলো 2। এফ অরবিটালের শক্তি হলো 3। এগুলো এখন আমরা যখন 1 নং কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে আমরা এখন হিসাব করব। কে শেলে ইলেকট্রন সংখ্যা কত হবে? 2 into 12 plus 1, তাহলে 2 into L মান হলো 0, তাই না? প্লাস 1, এখানে হলো 1, তার মানে 2টি। 1 নং ছেলে। জিরো 1 2 নং শেলের ইলেকট্রন সংখ্যা যদি তুমি হিসাব করো তাহলে 0 ধরতে হবে একবার আর 1 ধরতে হবে একবার। যদি 1 হয় তখন 0 বসায় তো আমরা 2 পাইছি, তাই না? 1 বসায় কত হয়? আমরা হিসাবটা একটু সহজ করার জন্য একটু অন্যভাবে করতেছি। আবার এই যে L = 0, টু ইন্টু 12 প্লাস 1, তার মানে আমরা পেলাম 2 ইন্টু L মানে 0 1, তার মানে 2 ইন্টু 1, তার মানে 2টি। এস অরবিটাল শক্তি কত? L = 0। এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা যদি আমরা বের করতে চাই তাহলে L এর সমান 0 বসাইতে হবে। বসা হলে এস অরবিটাল ইলেকট্রন সংখ্যা হলো 2টা, 1s 2s 3s 4s 5s যাই বলো। এস অরবিটাল মানে 2টা বেশি নাই, 1s2 2s2 3s2 4s2 5s2 প্রত্যেক ক্ষেত্রে 2টা, তাই না? তো আমরা পাইছি 2টা, তাই না? L = 1 হলে এই যে 1 যদি আমরা বসাই তাহলে P এর মান, তাই না? P অরবিটালে ইলেকট্রন সংখ্যা কত হবে? সূত্রই দুই। এর মানে হলো 1 প্লাস 1, 2 ইন্টু 2 আর হলো 3, তার মানে 6টি। সুপ্রিয় শিক্ষার্থী, এই যে পি অরবিটালের ইলেকট্রন সংখ্যা যদি আমি বের করতে চাই
সূত্র কিন্তু 2 into 12 plus 1 2 into 12 plus 1 s এর বেলা l is equal to 0 হবে p অরবিটালের বেলা l এর মান 1 ধরতে হবে l এর মান 1 আমরা লিখছি d অরবিটালের ক্ষেত্রে হলো 2 f অরবিটালের ক্ষেত্রে l এর মান 3 তো p অরবিটালে আমরা জানি 6টি ইলেকট্রন মান থাকতে পারে p অরবিটালে কয়টা 6টা কিন্তু হিসাব করে আমরা পাইছি তাই না তাহলে 0 1 তারপর 2 কার d অরবিটালে l equal to 2 হলে d অরবিটালে ইলেকট্রন সংখ্যা তার মানে 4 একে 5 তার মানে 10টি তো তোমরা পাইছো d অরবিটালে কয়টা 10টা ইলেকট্রন তার মানে আমরা l এর সমান 2 বসাইছি l এর সমান 2 d অরবিটালের ক্ষেত্রে l এর সমান 3 f অরবিটালের ক্ষেত্রে আমরা জানি s p d f স্যার আর কোনো অরবিটাল নাই বিভিন্ন কক্ষপথে এগুলো উপশক্তি স্তর এগুলো কি উপশক্তি স্তরে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে অবস্থান করে তাই না তো এগুলো নির্দিষ্ট শক্তি আছে যদি l এর মান 0 বসাও তাহলে s অরবিটালের সংখ্যা এই যে l এর মান হলো 0 s অরবিটালের ক্ষেত্রে l এর মান 1 p অরবিটালের ক্ষেত্রে l এর মান 2 d অরবিটালের ক্ষেত্রে l এর মান 3 f অরবিটালের ক্ষেত্রে তাহলে l এর মান আমরা 2 বসাইছি এটা হলো d অরবিটালের ক্ষেত্রে তাই না d অরবিটালের ইলেকট্রন আমরা পাইছি 10টা আমরা জানি d অরবিটালের সর্বোচ্চ 10টা ইলেকট্রন নিতে পারে অবস্থান নিতে পারে p অরবিটালের সর্বোচ্চ 6টা p অরবিটালের সর্বোচ্চ 6টা s অরবিটালে সর্বোচ্চ 2টা আর d অরবিটালের আমরা পাইছি সর্বোচ্চ 10টা সর্বোচ্চ 10টা f অরবিটাল f এর হিসাব করতে হলে l এর মান বসাতে হবে 3 l এর মান 3 বসাতে হবে f অরবিটালে ইলেকট্রন সংখ্যা তিন বসাবো তার মানে তো 6 একে 7 ইনটু 2 তার মানে 14টি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা f অরবিটালে ইলেকট্রন সংখ্যা বের করেছি আমরা জানি f অরবিটালে সর্বোচ্চ 14টি ইলেকট্রন অবস্থান নিতে পারে এবং l এর মান এই ক্ষেত্রে 3 বসাতে হবে l এর মান 3 বসাতে হবে কারণ f এর শক্তি হলো f অরবিটালের ক্ষেত্রে l এর শক্তি হলো f অরবিটালের শক্তি হলো তোমার 3 আর d অরবিটালের শক্তি হলো 2 p অরবিটালের শক্তি হলো 1 s অরবিটালের শক্তি হলো 0 সূত্র কিন্তু 2 into 12 plus 1 2 into 12 plus 1 20 একই সূত্র তাহলে 0 বসাবো আমরা s এর ইলেকট্রন সংখ্যা পাবো যদি আমরা এর মান 1 বসাই তাহলে p অরবিটালের ইলেকট্রন সংখ্যা আমরা পাইছি এর মান যদি আমরা 2 বসাই d অরবিটালের ইলেকট্রন সংখ্যা পাওয়া গেছে এর মান 3 বসাইছি f অরবিটালের ইলেকট্রন সংখ্যা পাওয়া গেছে ঠিক আছে এখন এগুলো আমরা বাইর করছি শক্তি স্তরে এগুলো উপশক্তি স্তর তাই না 1 নম্বর স্তরটা কি শুধু s তাই না 2 নম্বর স্তরটা কি হবে s আর p 2s 2p তাই না 3 নম্বর স্তরটা 3s 3p 3d 3s 3p 3d তাই না 4 নম্বর স্তরটা 4s 4p 4d 4f 4 নম্বর মধ্যে f আছে 5 নম্বরে f আছে আর f কোথাও নাই তাই আমরা 1 নম্বর শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কত হবে 2টা কারণ এটা তো 1 নম্বর শক্তি স্তরে s ছাড়া আর কিছু নাই আছে One s 2 নং 2s 2p 3 নং 3s 3p 3d 4 নং শক্তি স্তর 4s 4p 4d 4f ঠিক আছে এক নং শক্তি স্তরে
ইলেকট্রন সংখ্যা আমার কত হবে? দুইটা আমরা পাইছি, এই যে এস এর ক্ষেত্রে আমরা পাইছি কত? 2। তাহলে আমরা 2 বসাতে পারি। 2 নং শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কত হবে? 1 নং শক্তি স্তর L = 0। 2 নং শক্তি স্তর এলিমেন্ট 0 আর 1। 3 নং শক্তি স্তর 0 1 2। 4 নং শক্তি স্তর 0 1 2 3। এইটা কিন্তু হিসাবটা করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু 1 নং শক্তি স্তর মানে এলিমেন্ট 0 ধরতে হবে। 0 ধরে যা পাইছে তা হবে। 2 নং শক্তি স্তরে হিসাবটা যদি করা তাহলে এলিমেন্ট 0 একবার 1 একবার, ঠিক আছে, দুইটা একসাথে যোগ হবে। 3 নং শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা যদি পাইতে চাও তাহলে 0 1 2। 0 দ্বারা যত পাইছো, 1 দ্বারা যত পাইছো, 2 দ্বারা যত পাইছো সবগুলো যোগ করতে হবে। 4 নং এলিমেন্ট 0 1 2 3। 0 দ্বারা জন্য কত পাইছো? 1 দ্বারা কয়টা পাইছো? 2 দ্বারা কয়টা পাইছো? 3 দ্বারা কয়টা পাইছো? সবগুলো যোগ করলে হবে 4 নং শক্তি স্তর। এভাবে কিন্তু আমরা শক্তি স্তর, উপশক্তি স্তর, শক্তি স্তর থেকে উপশক্তি স্তর, এই যে ইলেকট্রনগুলো আমরা এগুলো আমরা যোগ করে নেব। 1 নঙ্গে 0 বসায় যা পাইছো তা ওই, 0 বসায় যা পাইছো তা ওই, কারণ 1 নম্বর শক্তি স্তরে এলিমেন্ট 0 আর কোনো মান নাই। 2 নং শক্তি স্তর মানে কি? 0 1। 0 জন্য কত পাইছো? 2টা, তাই না? 2। আর 1 ধরে কত পাইছো? 1 মধ্যে পাইছো 6টা, তার মানে 6 2 8টা। বুঝছো আশা করি? 3 নং শক্তি স্তর কিটা? 0 1 2। 0 জন্য পাইছো কত? 2। 1 ধরে পাইছো কত? 6। 2 ধরে কত পাইছো? 2 10। এই সবগুলো যোগ করতে হবে। 3 নং শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা। 3 নং মানে কি? 0 1 2। 0 জন্য কত পাইছো? 2। আর 1 এর জন্য মানে কত পাইছো? 1 এর জন্য পাইছো 6। আর 2 এর জন্য কত পাইছো? 2 এর জন্য পাইছো 10। এই যে 2 এর জন্য পাইছো 10, তার মানে 18টি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 1 নং শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা 2টা পাইছি উপশক্তি স্তর, তাই না? 2 নং শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কত হবে? উপশক্তি স্তরে 2। এলিমেন্ট 0 ধরে তো আমরা জানি 2, আর হলে 1 ধরে পাইছি কত? 6টা, মানে 8টা। 3 নং শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা তুমি কেন বের করবা? 0 1 2। 0 ধরে পাইছো 2টা, 1 ধরে পাইছো কত? 6টা, 2 ধরে কত পাইছো? 10টা। এগুলি তাদের নির্দিষ্ট শক্তি, নির্দিষ্ট ইলেকট্রন। এলে এস হলো 2টা, পি হলো 6টা। এস আর পি মিলে হইলো 2 নং, বা 2 নং কি? এস আর পি। এস হলো 2টা, পি হলো 6টা, 6 দিয়ে 8টা হয়ে গেছে। 3 নং এস এর 2টা, পি এর 6টা। এস এর 2টা, পি এর 6টা, দিয়ে হলো 10টা। তাহলে কত হয়েছে? 6 দিয়ে 8, 2 হলো 10। 8 আর 10 হলো 18টা। বুঝছো? 4 নংটা কি? এস পি ডি এফ। আমরা জানি 4 নং এবং 5 নং এফ আছে। 4 নং এবং 5 নং এফ আছে। তাহলে এস এর হলো 2টা, পি এর কটা? 6টা, ডি এর কটা? 10টা, এফ এর কটা? 14টা, তাই না? এইভাবে কিন্তু আমরা 4 নং হিসাব ব্যবহার করবে।
2 6 10 14 2 6 10 32টি। ঠিক আছে, আশা করি এগুলি উপশক্তি স্তর। এগুলি কি উপশক্তি স্তর, উপশক্তি স্তর, উপশক্তি স্তর এবং উপশক্তি স্তর, সবগুলো কিন্তু উপশক্তি স্তর। আর এই যে 1 নং 2 নং 3 নং 4 নং এগুলি শক্তি স্তর। এটাকে আমরা বলি কে শেল, এটাকে আমরা বলি এল শেল, 3 নংটা আমরা বলি এম শেল, 4 নংটা আমরা বলি এন শেল, তাই না? তোমরা এভাবে কিন্তু আমরা জানি যে 3 নম্বর স্তরটা এস পি ডি স্যার, আর 3 নম্বর কিছু নাই। 3 নম্বর কিন্তু এফ নাই। এফ আছে কোথায়? 4 এবং 5 এ। এফ আছে 4 এবং 5 এ। 3 আছে এস পি ডি। এস পি ডি হইলো তোমার 3 এ। 2 আছে কি এস আগে পি, এস এর 2টা, পি হলো 6টা। 1 নং হইলো এস এর 2টা, এই যে 2টা কেমন হইলো? এস এর 2টা। 2 নং হইলো 8টা কেমন হইছে? এস এর 2টা, পি হলো 6টা, বা 8টা। 3 নং কয়টা? 18টা কেমন হইছে? এস এর 2টা, পি এর 6টা, ডি হলো 10টা, হইলো 18টা। 4 নং 32টা কেমন হইছে? এস এর 2টা, পি এর 6টা, ডি এর 10টা, এফ এর হলো 14টা। খেয়াল রাখতে হবে 4 নং এবং 5 নং এফ আছে। 4 নং এবং 5 নং এফ আছে, আর কত এফ নাই। তাহলে 4 নম্বরে এস এর 2টা, পি এর 6টা, ডি এর 10টা, এফ এর 14টা, টোটাল হলো 32টা। আর এল এর হিসাবে কিন্তু 32টা হবে। 2 6 10 14। ঠিক আছে, ই হলো উপশক্তি স্তরে কিভাবে আমরা ইলেকট্রন গুলো মিলাইলাম। যে 2 স্কয়ার সূত্রের মধ্যে আমরা জানি 1 নঙ্গে হবে 2টা, 2 নঙ্গে হবে 8টা 2 স্কয়ার সূত্রের মধ্যে। 2 স্কয়ার সূত্রের মধ্যে 3 নঙ্গে হবে 18টা, 23 স্কয়ার। 2 স্কয়ার সূত্রের মধ্যে 4 নম্বর 24 স্কয়ার, মানে 32টা। এখানে কিন্তু 32 আমরা মিলাইছি, তাই না? উপশক্তি স্তরে এবং শক্তি স্তরে এগুলো মিলানো হইলো। শক্তি স্তরে হিসাবটা আমরা করি কি সূত্র? 2 স্কয়ার সূত্র। আর উপশক্তি স্তরে যদি এরকম বের করতে হয়, তাহলে এস এর কটা, পি এর কটা, ডি এর কটা, এফ এর কটা, আমরা 20 12 + 1, 20 12 + 1, 20 12 + 1, 20 12 + 1 এই সূত্র দিয়ে কিন্তু এস পি ডি এফ এর ইলেকট্রন গুলো আমরা নিতে পারি। যদি এফ এর মান নিতে হয়, এলিমেন্ট ধরাম 3, হ্যাঁ, এফ এর বেলা এলিমেন্ট 3, মান সূত্র একটু। ডি এর বেলা এলিমেন্ট হলো 2 বসাইছি। তারপরে পি এর বেলা এলিমেন্ট হলো 1, আমরা 1 বসাইছি। তারপরে এস এর বেলা এলিমেন্ট 0 বসাই। ঠিক আছে, এই পর্যন্ত আজকে তোমাদের এই শক্তি স্তরে আমরা কিভাবে 1 নং 2 নং 3 নং 4 নং এ ইলেকট্রনগুলো অবস্থান নিল, এগুলো প্রত্যেকটি কিন্তু উপশক্তি স্তর। এগুলি কি উপশক্তি স্তর, এগুলি কি উপশক্তি স্তর। আশা করি বুঝতে পারছো। এখন আমরা n+l নীতি অনুযায়ী ইলেকট্রন কিভাবে নিম্ন শক্তি স্তরে আগে প্রবেশ করে সেগুলো আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। সুপ্রশিক্ষিত উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস কিভাবে হইলো আমরা কিন্তু বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করেছি। হ্যাঁ, আমরা আশা করবো n+l নীতি। n+l নীতি এক নং 1s, 2 নং কে 2s 2p, 3 নং কি হবে
3s 3p 3d 4 নং 4s 4p 4d 4f 5 নং 5s 5p 5d 5f f এই 4 এবং 5 আছে আর কোথাও কিন্তু f নাই f অরবিটাল 4 এবং 5 ছাড়া আর কোথাও f নাই 6 6s 6d 6 f নাই 7 d অরবিটাল 3 4 5 6 আর আছে 3 4 5 6 আছে আর d নাই খেয়াল রাখতে হবে d কোথায় আছে 3 4 5 6 আর কোথাও d নাই f কোথায় আছে 4 এবং 5 এ আর কোথাও f নাই ঠিক আছে এটা আমাদের খেয়াল রাখতে হবে 8s ইলেকট্রন কিন্তু নিম্ন শক্তি স্তরে আগে ইলেকট্রন প্রবেশ করে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করে ইলেকট্রন আগে প্রবেশ করে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করে শক্তি কার বেশি কার কম নিম্ন শক্তি স্তর 1 নম্বর যেটা এটা শক্তি কত এর n কত এ 1 আর s কত 0 আমরা s এর শক্তি কত জানি 0 এর n + l করলে n 0 তার মানে এটা শক্তি সবচেয়ে কম তাই এর আগে ইলেকট্রন প্রবেশ করবে ঠিক আছে তারপরে কে তারপর হলো এই যে 2p শক্তি কত 2p এর শক্তি হলো n + l n হলো 2 আর p হলো 1 তার মানে 3 2p এর শক্তি হলো 3 আর 2s এর শক্তি n হলো 2 তাই না আর l কত l 0 তার মানে 2 তাহলে এটা হলো 3 এই দাও এটা কিন্তু 3 আর এই যে 2s এটা হলো 2 এইজন্য এটা আগে প্রবেশ করছে বুঝছো আশা করি এখানে 2p শক্তি কত 2p n + l n হলো 2 আর l হলো 1 তার মানে 3 2p শক্তি হলো 3 আর 3s এর শক্তি কত n + l n কত 3 l কত 0 3 সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে তার শক্তি হলো 3 তার শক্তি হলো 3 মানে সমান যদি সমান হয় তাহলে n এর মান যদি সমান হয় তাহলে n এর মান যার কম তাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে মনে করো পাই ক্ষেত্রে আমরা সমান পাই যদি সমান পাওয়া যায় তাহলে কোনটার মধ্যে আগে যাইব যেটা n এর মান কম এটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে ঠিক আছে n এর মান কত এটা n এর মান হলো 2 এটা n এর মান হলো 3 মানে এই জন্য এটাতে আগে প্রবেশ করছে এটা তো পরে গেছে তো আশা করে কেন পরে গেল n এর মান যেটা কম যদি সমান হয়ে যায় n এর মান যেটা কম এটা আগে যাবে হ্যাঁ এই হলো সিস্টেম তারপর হলো এই যে 3s এ মানে প্রবেশ করছে কিন্তু 3p তে প্রবেশ করলো না কেন 3p এর শক্তি কত
3 এর একে 4, 3 এর একে 4, আর 3s এর শক্তি কত 3, 3 প্লাস 0, এই জন্য এটা আগে আসছে। যেহেতু এটা 4 এটা 3, এটা কম না, নিম্ন শক্তি স্তর, এই জন্য এটা আগে আসছে। এই জন্য নিম্ন শক্তি স্তরে বা কক্ষপথে ইলেকট্রন আগে প্রবেশ করবে, নিম্ন শক্তি স্তরে বা কক্ষপথে ইলেকট্রন আগে প্রবেশ করবে, যেটা নিম্ন শক্তি স্তরে এটা আগে প্রবেশ। যদি সমান জায়গা এন এর মান কম কোনটা, এটাতে আগে আসবো। ঠিক আছে, তুমি প্রশ্ন করতে পারো যে ইলেকট্রনটা এখানে না গিয়ে এখানে গেলে কেন, যদি এটা শক্তি হলো 4, 3 এর কে 4, n প্লাস n নীতি, এটা হলো n প্লাস n 3, এর শক্তি হলো 0, তাহলে এটাতে আগে ইলেকট্রন প্রবেশ করছে। বুঝছো আশা করি। এখন এই যে 3p 3s এর পরে 3p এবং 4s এখানে ইলেকট্রন আসবে, কিন্তু এখানে যাবে না। কারণ কি? কারণ এটা শক্তি কত, 3p এর শক্তি কত 3 এর কে 4, আর 3d এর শক্তি কত 3 আর 2 5, d এর শক্তি হলো 2 5, এইটা কম, এই জন্য এটা আগে ইলেকট্রন প্রবেশ করছে, তাই না? এখন এটা আগে কেন, এটা ফর্ম বা পরে কেন? এটা শক্তি হলো 3 এর কে 4, এটা শক্তি হলো শুধু 4 প্লাস 1, সেটা 0, 4 প্লাস 0 মানে 4, এটা কিন্তু 3 প্লাস 1 এটাও 4, তো এটাতে আগে কেন? যেহেতু এন এর মান এটা কম, তাই না? শক্তি কিন্তু দুটো সমান, এতে এটা শক্তি হলো 4, এটা শক্তি হলো 4, তাই না? 3p n প্লাস l 3 প্লাস 1, p শক্তি 1, তার মানে 4, 4s n প্লাস l 4 প্লাস 0, তার মানে 4, তো সমান সমান, মানে এটা সমান। তাই সমান হলে এটাতে আগে কেন আসলো বলতে হবে। n এর মান এটা কম, এটা 3, এটা 4, এই জন্য এটাতে আগে আইছে। আশা করি হিসেবে বুঝতে পারছো। যদি দেখো যে সমান হয়ে গেছে n প্লাস l নীতি, এই নীতি হলো n প্লাস l নীতি। শক্তি স্তর সংখ্যা আর এলটা কি, এল হলো শক্তি, আমরা জানি। হ্যাঁ, এই জন্য যখন সমান দেখলে এন কত, যার কম এটা তো আগে, আর এন যেটা বেশি এটা পরে। ঠিক আছে, এই হলো আমাদের এটা। এখন এটাতে না গিয়ে এটাতে কেন গেল, আমি একবার বলছিলাম ডি এর শক্তি হলো তোমার 2, ডি এর ক্ষেত্রে এলেমান 2, তাইলে ডি এর শক্তি হলো 3 প্লাস 2 হলো 5, পি এর শক্তি হলো 1, তাই না? তাহলে n প্লাস l, তাইলে n এর সাইডে কি হলো 5, এটাও 3 দিয়ে 5, এটা তো আগে আর এটা তো পরে, তাই না? এটা শক্তি হলো 3 2 5, এটা শক্তি 4 1 5, এটা শক্তিও 5 5 প্লাস 0 মানে 5, এটা তো আগে কেন, এটা তো পরে কেন, এটা কেন পরে? আমরা এই ব্যাখ্যাগুলো করব। এটা ব্যাখ্যা আমরা করি। 3D শক্তি কত? 3D n প্লাস l, n হলো 3 আর l হলো 2 মানে 5, 3D শক্তি 4p, চার প্লাস হলো 1, তার মানে 4p হলো 5, এটাও 5 এটাও 5, তার মানে সবই 5, 5s হলো 5, এস এর শক্তি হলো 0, তার মানে 5, তো সব সমান, মানে এটাও 5 এটাও 5 এটাও 5, এটা আগে কেন, এটা পরে কেন, এটা পরে, তাই এটা n এর মান কম, এই ক্ষেত্রে এই দুটো ক্ষেত্রে এটা n এর মান কম,
এই জন্য আগে ইলেকট্রন এখানে তারপরে এটা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখানে ইলেকট্রনটা 4p তে আসছে, এখানে কেন গেল না? কারণ এখানে যে শক্তি 4/2 হলো 6, এটা শক্তি কত? 4/2 দিয়ে আমরা জানি 2 ক্ষেত্রে এলিমেন্ট 2, তো 4/2 6, এটা হলো 5, এই জন্য এটা আগে গেছে। ঠিক আছে, দৃষ্টি বিচার করে দেখা যায় যে শক্তি যার কম এটাতে ইলেকট্রন আগে প্রবেশ করছে, তাই না? এটা বলা n+l নীতি, n+l নীতি। নিম্ন শক্তি স্তরে আগে ইলেকট্রন প্রবেশ করে, নিম্ন শক্তি স্তরে বা কক্ষপথে আগে ইলেকট্রন প্রবেশ করে। ঠিক আছে, এটা গেল। তারপরে এটা আমরা বিশ্লেষণ করবো। এটা শক্তি কত? 4d এর শক্তি কত? 4d এর শক্তি d এর ক্ষেত্রে আমরা জানি এলিমেন্ট হলো 2 6, তাহলে এটা শক্তি হলো 6, তাই এটা শক্তি কত? 5p। এলিমেন্ট হলো 5, p এর ক্ষেত্রে এলিমেন্ট হলো 1, হলো 6, সমান সমান। আবার 6s n+l, মানে এখানে n কত? 6, এর ক্ষেত্রে এলিমেন্ট 0, তার মানে 6, সব সমান। বুঝা গেল? এটারও 6, এটারও 6, এটারও 6, তাহলে এটা আগে কেন, এটা আগে কেন, এটা কেন, তাই না? তাহলে এটার ক্ষেত্রে n এর মান কম, যে যদি সমান হয়ে জায়গা যেটাতে n এর মান কম এটাতে আগে যাব, মানে সবই তো 6, কিন্তু এটাতে না, এটা আগে কেন? এটা তো 6, এটাও 6, তবে এটা n এর মান কম। বুঝছো? আশা করি এটা n এর মান কম, এই জন্য এটা n এর মান যদি সমান হয়ে জায়গা যেটা n এর মান কম এটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে। ঠিক আছে, এই হলো আমাদের আমরা ব্যাখ্যা করে দিলাম যে কেন এটা আগে গেল। আবার তুমি বলতে পারো যে এটাতে একদম গেল না কেন, এটা মানে কেন গেছে? এটা শক্তি কত? 4/2 6, তাই না? এটা শক্তি কত? f এর ক্ষেত্রে কিন্তু এলিমেন্ট 3, এটা হয়ে জায়গা 4 3 7, এটা হয়ে জায়গা 4 2 6, নিম্ন শক্তি স্তর এইটা, এই জন্য এটা আগে গেছে। ঠিক আছে, প্রশ্ন করতে পারো যে এখানে কেন গেল না, এখানে কেন গেছে? এটা শক্তি হলো 4 f এর ক্ষেত্রে এলিমেন্ট 3, 4 3 7, এটা গেল 2 4 2 6, তো এটা নিম্ন শক্তি স্তর, এটা আগে। আশা করি আমি বুঝতে পারছি। এই প্রশ্নগুলো এবং অ্যান্সার করা ক্ষমতা না থাকলে কিন্তু তুমি এটা খোলাসা হবে না। n+l নীতি ও খোলাসা হবে। n+l নীতি মানে নিম্ন শক্তি স্তরে আগে ইলেকট্রন প্রবেশ করবে, নিম্ন শক্তি স্তরে আগে ইলেকট্রন প্রবেশ করবে। ঠিক আছে, নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করে। এইটা আবার এটা কত? 4f এর 4, n হইল 4, f এর তুলে এলিমেন্ট 3, তার মানে 7, 5d এলিমেন্ট 5, আর d এর মানে d এর ক্ষেত্রে এলিমেন্ট 2 7, মানে সমান হইতেছে, তাই না? 6p, আর হলে p এর ক্ষেত্রে এলিমেন্ট 1, তার মানে 7, সবই সমান। 4f 5d 6p এবং 7s, এলিমেন্ট কত? n এর 7, s এর ক্ষেত্রে এলিমেন্ট 0, তার মানে 7, সবই সমান, সবই সমান। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা
কিন্তু সমান পাইছে, সমান যেহেতু সমান হওয়ার পরে এর মান মানে কম কোনটা, এটা কম, এটাও কম, এটাও কম, এটা তারপরে এই জন্য এটা আগে প্রবেশ করছে। 5 এর তুলনায় 4 কম, তাই না? এই জন্য এটা আগে আসছে। 6 এর তুলনায় 5 কম, এই জন্য এটা আসছে। 7 এর তুলনায় 6 কম, মানে এর মান যখন কম হবে কিন্তু সমান হয়ে যায়, যেভাবে কম এভাবে আসতে হবে ইলেকট্রন, ঠিক আছে? কারণ ইলেকট্রন নিম্ন কক্ষপথে আগে ইলেকট্রন মানে প্রবেশ করে, নিম্ন শক্তি স্তর বা কক্ষপথে আগে ইলেকট্রন প্রবেশ করে, এটা হলো নিয়ম। যদি সমান হয়ে যায় এর মান কম কত এটাতে কিন্তু আইব, ঠিক আছে? 7 7 7 7, কিন্তু এর মান এটা 4, এটা হলো 5, এটা 6, এটা 7, ঠিক আছে? এইভাবে কিন্তু আমরা বিন্যাসটা করে ফেললাম। আর একটা রয়েছে, এটা না, এটা আমরা এখন ব্যাখ্যা করব। তাহলে এটা কত? 5F না? 5F এর শক্তি কত? পাঁচ আগে 3 না? F এর ক্ষেত্রে এলেমান হলো 3, 8, 6D, 6 যোগ 2, 8, 7P, 8, 8S, N হলো 8, S এর ক্ষেত্রে N এলিমেন্ট 0। এই সবই সমান, সমান হওয়া সত্ত্বেও যে N এর মান কম কোনটা? 5, এই জন্য এটা তো আগে এসে, তারপর হলো 6, এরপরে গেছে এটা 6 এর তুলনায় এটা, তবে এটার তুলনায় এটা ছোট, এটার তুলনায় এটা ছোট, এটার তুলনায় এটা ছোট, এই জন্য এটা হয়েছে। বুঝছো আশা করি? তো আমরা যখন সমান দেখবো, সমান দেওয়ার ক্ষেত্রে যেটা এর মান কম এটা আগে ইলেকট্রন আসবো, এটা কম, এটার তুলনায় এটা কম, এই জন্য এটা আসে আগে, এটার তুলনায় এটা কম, এই জন্য এটা আগে আসে না, এটার তুলনায় এটা কম, এই জন্য এটা। এই হলো আমাদের ইলেকট্রন বিন্যাসের নীতি। এই যে নীতিটা এটা হলো N+L নীতি, N+L নীতি। এর মান, হ্যাঁ আমরা জানি এর মান S এর ক্ষেত্রে হলো 0, P এর ক্ষেত্রে হলো 1, D এর ক্ষেত্রে এর মান কত? 2, আর F এর ক্ষেত্রে এর মান 3। এগুলি কিন্তু আমরা এগুলি মান বসাতে হবে, ঠিক আছে? আশা করি এই অল্প সময়ের আলোচনা তোমাদের কিছু মানে উপকার হয়েছে, তাই না? এটা অত্যন্ত ইম্পর্টেন্ট আমি মনে করি। এই নীতি আসলে আফবাউ নীতি বলা হয়, আফবাউ নীতি মানে আগে ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে আগে ইলেকট্রন মানে প্রবেশ করে, নিম্ন শক্তি স্তরে আগে ইলেকট্রন প্রবেশ করে। এই নীতি হলো N+L নীতি, N+L নীতি, ঠিক আছে? সবাই ভালো থাকো। আলহামদুলিল্লাহ এই পর্যন্তই। আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আলহামদুলিল্লাহ।